সি প্রোগ্রামিং প্র্যাকটিসের দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করব প্রিন্ট সাম অন ইভেন নাম্বারস বিটেন অন টু এন, অর্থাৎ 1 থেকে n এর মধ্যে যতগুলো ইভেন নাম্বার আছে সবগুলো আমরা প্রিন্ট করব। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমাদের যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার 1 টু n এর মধ্যে আমরা প্রিন্ট করেছি। এই ভিডিওতে আমরা প্রিন্ট করব সেই ইভেন, অর্থাৎ ইভেন যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো একটা রেঞ্জের ভিতরে আমরা সেগুলোর একটা সাম কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। সো প্রথমে আমরা ইনকোড স্টুডিও, আমরা লাইব্রেরি stdio.h লাইব্রেরি ফাংশনটা ইউজ করেছি। এরপর আমাদের ইউজার ডিফাইন ফাংশনের মধ্যে আমরা মেইনলি কোডগুলো করেছি। ওকে, সো আমরা জাস্ট এখানে আমাদের যে প্রথমে জাস্ট আমরা এখানে তিনটা ইন্টিজার টাইপের তিনটা ভেরিয়েবলকে ডিক্লারেশন করেছি। এখানে আমরা প্রথমে এটা লুপ ইউজ করার জন্য, পরেরটা আমাদের যেহেতু একটা রেঞ্জ দিয়েছে 1 থেকে সেই n এর মানের জন্য, এবং শেষে আমরা যেহেতু আমাদের সামের কথা বলা হয়েছে সামের জন্য আমরা এখানে আমাদের সামটা ডিক্লেয়ার করেছি ইন্টিজার টাইপের, এবং সামকে আমরা 0 ধরে নিয়েছি কারণ আমরা তাছাড়া যোগ করতে পারবো না। যদি আমরা এটা 0 রাখতাম তাহলে আমাদের সঠিক মান আসতো না, সেই কারণে আমরা একটা 0 ধরে নিয়েছি। সো প্রথমে যে প্রিন্ট এফ এর মাধ্যমে আমরা ইউজারকে একটা মেসেজ দিয়েছি, এন্টার দ্য লাস্ট রেঞ্জ অফ নাম্বার। এখানে যদি আমরা অফ ইউজ করি তাহলে আরেকটু ভালো হয়, অফ নাম্বার। ওকে, সো ইউজারকে মেসেজ দেওয়ার পর সে আমাদেরকে একটা ইনপুট দেবে, যে ইনপুটটা আমরা n ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি। সো স্ক্যানএফ এর ফাংশন, স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে এরপর জাস্ট আমরা ফর ইউজ করেছি। আমাদের ফর এর মাধ্যমে আমরা সংখ্যাটা প্রিন্ট করব। প্রথমে আমরা এখানে যেহেতু আমাদের বলছে অন থেকে n পর্যন্ত আমাদের ইভেন সংখ্যাগুলো প্রিন্ট করতে হবে, সেই কারণে আমরা যে লুপটা ইউজ করেছি ফর এর প্রথম যে রেঞ্জটা প্যারামিটার সেটা কিন্তু আমরা অন দিয়েছি, এবং n যতদূর পর্যন্ত যাবে, অর্থাৎ ইউজারের ইনপুট অনুযায়ী এই লুপটা চলবে। যদি n এর মান 10 হয় তাহলে 10 পর্যন্ত যাবে, যদি n এর মান 20 হয় 20 পর্যন্ত যাবে, যদি n এর মান 100 হয় অর্থাৎ n এর মান অনুযায়ী লুপটা চলবে, এবং প্রত্যেকবার সে 1 করে বৃদ্ধি পাবে। সো আমরা গত ভিডিওতে দেখেছি জাস্ট এটা ইউজ করে কিন্তু আমরা জাস্ট প্রিন্ট করে দিয়েছিলাম, বাট এখানে আরো কন্ডিশন দিয়েছে, সেটা হচ্ছে ইভেন নাম্বার। আমরা জানি ইভেন নাম্বারগুলো হচ্ছে জোড় সংখ্যা, অর্থাৎ 2 4 6 8 এইগুলো হচ্ছে জোড় সংখ্যাগুলো ইভেন নাম্বার। সো তারপর আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের ইফ ইউজ করেছি, এবং ইফ ইউজ করে তার যে কন্ডিশনটা সেটা আমরা দিয়েছি, যদি ইফ আই মডুলাস 2, আমরা জানি যে মডুলাসটা ইউজ করা হয় ভাগ শেষ যে সংখ্যাটা পাওয়া যায় সেটার জন্য। তো মডুলাস 2 দিয়ে যদি কোনো সংখ্যাকে 2 দ্বারা মডুলাস করে যদি সেটার মান 0 হয় তাহলে এই স্টেটমেন্টের ভেতরে সেই সংখ্যাটা ঢুকবে অথবা ঢুকতে পারবে না। সো এরপর যদি এটা ট্রু হয় তাহলে তাকে সে এর কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে ঢুকবে, অর্থাৎ এই যে সামটা, অর্থাৎ এই ফাংশনটার ভেতরে ঢুকবে, এবং ঢোকার পর সামের মান সে সামের যে মানটা সেটার সাথে সে আয়ের মানটা যোগ করে দিবে। এই যে এখানে যে লাইনটা, এটা মেইনলি এরকম করে আমরা লিখতে পারি। এখানে সাম আমরা প্লাস দিয়েও কিন্তু এটাও লিখতে পারি, এইটা লেখাও যা কথা। আমরা কিন্তু এই যে সংক্ষেপে আমরা কিন্তু এই যে এটা লেখাও একই কথা। সো আপনারা যদি বোঝার সুবিধার্থে আমি এটাই রেখে দিচ্ছি। সো এটা দেওয়ার পর আমরা জাস্ট এই সামটা এটার মধ্যে যখন আমরা স্টোর করার শেষে, সর্বশেষ যখন সংখ্যাগুলো শেষ হয়ে যাবে, এই উপরের কাজটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা প্রিন্ট করে দিয়েছি সাম অফ ইভেন নাম্বার দিয়ে। আমরা জাস্ট যেহেতু ইন্টিজার টাইপের সেখানে %d ইউজ করেছি এবং সামকে আমরা প্রিন্ট করে দিয়েছি। সো এখন আমরা এই কোডটা রান করে দেখি আমাদের কোডটা সঠিকভাবে কাজ করে কিনা। ওকে, সো রান করার পর আমাদের এখানে একটা মেসেজ দিচ্ছে যে আমাদের এন্টার দ্য লাস্ট রেঞ্জ অফ নাম্বার। ওকে, সো আমরা এখানে যদি 20 ইনপুট দেই সেই ক্ষেত্রে আমাদের বললো যে সাম অফ দ্য ইভেন নাম্বার 100। ওকে, 110, এটা হচ্ছে আমরা 20 পর্যন্ত আমাদের যে ইভেন নাম্বারগুলো আপনি যদি ক্যালকুলেটরে হিসাব করে দেখেন তাহলে কিন্তু এখানে 110ই দেখাবে। সো আমরা একটু কম সংখ্যা দিয়ে দেখি। সো আমরা এখানে যদি 10 ইনপুট দেই সেই ক্ষেত্রে এখানে 30 আসার কথা। হ্যাঁ, এই যে দেখেন 30, অর্থাৎ আপনি 2 4 6 8 10 কে যদি যোগ করেন তাহলে কিন্তু 30 আসবে। আপনি যদি হিসাব করে দেখেন তাহলে 30 কিন্তু আসবে, তার মানে আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করতেছে। সো জাস্ট আমি যদি এখানে আমরা জানি প্রথম ইভেন নাম্বার হচ্ছে 2।
সো আমি যদি এখানে 2 ইনপুট দিই সেই ক্ষেত্রে আমাদের মানটা কিন্তু 2 আসার কথা। এই যে দেখেন 2